আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রায় 6 থেকে 7 বছর পর সাইকেলে উঠলাম। কারণ অনেক আগে সাইকেল চালিয়েছি, এখন আর সাইকেল চালানো হয় না। তো আজকে হঠাৎ করে সাইকেল চালাইতে ইচ্ছা হইলো। এটা একটা চাচার সাইকেল আমার, তো সাইকেলটা চালাচ্ছি, এত ভালো লাগতেছে। কারণ সেই ছোটবেলায় এই সাইকেলটা ছিল একটা আবেগ, একটা ভালোবাসা, একটা ইমোশন, একটা বাবা আমার কাছে একটা বায়না। তো সেই ছোটবেলাটা হারিয়ে ফেলেছি, বড় হয়ে গেছি, এখন R15 চালাই, গাড়ি চালাই, এটা চালাই, ওইটা চালাই, কিন্তু প্রকৃত সুখ শান্তি কিন্তু এই সাইকেলের মধ্যেই ছিল। প্রত্যেকটা ছেলের জীবনের শুরুতে এই সাইকেলটাই ছিল তার একটা ইমোশন, ভালোবাসা। এই সাইকেল কেনার জন্য আব্বা আম্মার কাছে কত কান্নাকাটি করলাম, মার খেয়েছি কত। এটা প্রত্যেকটা ছেলেই তার বাবা মার কাছে মার খেয়েছি সাইকেলটার জন্য। তো এখন 7 লাখ টাকা বাইক চালাই, কিন্তু ওই শান্তিটা পাই না যতটা শান্তি পাইতাম এই সাইকেলের মধ্যে। ওই শৈশবকালটা এখন আর পাই না। ওই শৈশবকালটা এতটা দামি ছিল, এতটা সুন্দর ছিল, এটা বলার বাইরে। এই সাইকেল দিয়ে স্কুলে যেতাম, এই সাইকেল দিয়ে বাজারে যেতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, কত কিছু ছিল। কিন্তু এখন কেমন জানি জীবনটা হারিয়ে গেছে। তো অনেকদিন পরে গ্রামে সাইকেল চালাচ্ছি, একটা আলাদা ফিল, আলাদা একটা মজা। এই যে হ্যান্ডেল মারতেছি, এই সাইকেলে আবার ব্রেক নাই, এই যে ব্রেক নাই। আর এক হাতে বেল, মানে মোবাইল রাখা, তো এই যে বেলও দেওয়ার মতো অপশন নাই। তো আমাদের গ্রামের রাস্তাতে যে এইভাবে সাইকেল চালানোর একটা অন্যরকম মজা। তো সবাই তো মোটো ব্লগ করে, কার ব্লগ করে, কিন্তু এই সাইকেল ব্লগিংটা এখন খুব কম। তো আমার যদি গ্রামে থাকতাম আমি অবশ্যই সাইকেল ব্লগিং করতাম। তো এই যে দেখেন সাইকেলটা খুব ভালো লাগতেছে। এই যে আমাদের গ্রামের রাস্তাঘাটে সাইকেল চালানোর একটা অন্যরকম মজা, অন্যরকম। তো যাই হোক, এই পোলাপানও আছে, ওরাও দেখতেছে সাইকেল চালাচ্ছে আমি। তো এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের রোড, এই রোডে আমি সাইকেল চালাচ্ছি, এত মজা লাগতেছে। আর কষ্ট হচ্ছে না। আগে তো প্যান্ডেল মারতাম, প্যান্ডেল মারতে মারতে কষ্ট হইতো, এখন কষ্ট হচ্ছে না। আর আরেকটা কথা হচ্ছে, যখন বাইক চালাই তখন অন্যরকম শান্তি, আর এখন সাইকেল চালাচ্ছি এখন অন্যরকম শান্তি। তো মাঝে মধ্যে সাইকেল চালানো ভালো, মাঝে মধ্যে সাইকেল চালালে ভালো লাগবে, কারণ এতে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। আমার তো মনে হচ্ছে আমি সেই শিশুকালে ফিরে গেছি, শৈশবকালে ফিরে গেছি। এই যে দেখেন পুরা দমে সাইকেল চালাচ্ছে, যেখানে সবসময় 7 লাখ টাকার বাইক চালাই, এইখানে আর সাইকেল চালাইতেছি। এত মজা লাগতেছে, সত্যি সত্যি মন থেকে অনেক মজা লাগতেছে। এটার এই আনন্দটা আসলে প্রকাশ করার মতো না। কত বছর পরে সাইকেলে উঠলাম, কত বছর পরে, অনেক বছর পরে সাইকেলে উঠছি। আর এই সাইকেলের এই যে ছায়াতে দেখে, আমাকে ছায়াতে দেখা যাচ্ছে, ছায়ার মধ্যে সাইকেল চালাচ্ছি, দেখা যাচ্ছে। এটা আমাদের বাজার, প্রচন্ডপুর বাজারে যাচ্ছি, এই দিকটা আমাদের বাড়ি। এই যে বাজারে যাচ্ছি আমরা, এদিকে জহির ভাইয়ের কাছে যাবো। এখন জহির ভাইয়ের কাছে যাব, গিয়ে বলবো ভাই কেমন আছো। সবসময় তো বাইক নিয়ে ভাইয়ের সামনে যাই, এখন সাইকেল চালাতে যাবো। এটা আমাদের বাজার। সাইকেলে ব্রেক নেই, আমাকে পায়ে ব্রেক ধরতে হবে। এই জহির ভাই, ভাই তোমার দোকানের সামনে আমি বাইক নিয়ে দাঁড়াই, এখন সাইকেল নিয়ে দাঁড়াইছি, তোমার অনুভূতি কেমন কও? ভাই মনে হয়েছে যে ভাই সেই ছোটবেলা গেছি গা ভাই, ব্রিজ থেকে ঘুরান দিয়েছি, ব্রিজ থেকে চালাইলাম। মানে ছোটবেলায় সাইকেল চালাইছি, আর আজকে প্রায় 8-9 বছর পরে সাইকেলে উঠলাম। এক সময় সাইকেল দিয়ে তো ভাই কত কিছু করছি জীবনে। তো যাক, এই সাইকেলটা ছিল আরেকজনের, এটা আমাদের হোয়াজির কাছে দিয়ে দেবো সাইকেলটা। এটা হোয়াজির সাইকেল, এই যে দোকানে হোয়াজি। হোয়াজি, এই কাদির ভাই, এই সাইকেলটা কই রাখমু? এখান থেকে নিছিল আব্বা। তো চার সাইকেল তাকে বুঝাই দিলাম।